মহারাজ, আমাকে শেষবারের মতো বলতে দিন, আমি সব সত্য সামনে নিয়ে আসব। এটা তো আগেই প্রমাণ হয়ে গেছে তুমি এই সওদাগরের জিনিসপত্র চুরি করেছো। আর কি সত্য সামনে আনবে? মহারাজ, আমাকে কথা তো বলতে দিন, না হলে হয়তো একদিন আপনার মনে হবে যে আপনি একজন নির্দোষকে বিনা দোষে কতল করেছেন। মনে করুন এটা এক মৃত্যু পথযাত্রীর শেষ কথা। বেশ, বলো। আমি খুব গরিব ছিলাম, চাষার ছেলে। না মহারাজ, ও মিথ্যে কথা বলছে। অত বড় রাজার মতন বাড়ি যার, সে কিনা চাষার ছেলে। এর অর্থ ও আমার মতো আরো অনেকের থেকে চুরি করেছে। থামুন, শুনতে দিন। আসলে আমার বাবার খুব স্বাদ ছিল যে একটা রাজমহলের মতো বাড়ি বানাবে, তাই তার সমস্ত চাষের জমি বিক্রি করে ওই বাড়ি বানিয়েছেন। হায় হায় হায়, এখন আমি কি করব? বাবা, তুমি তোমার সব জমি জমা দিয়ে এই বাড়ি করলে, এখন আমার চলবে কি করে? আর এই ঝুরঝুরে বাড়ি কেউ কিনবে না, আর সারাবো যে সে পয়সাও নেই। পেট চালানোই তো দায় হয়ে পড়েছে। রাস্তার উপর এমন একটা বাড়ি। মহারাজ, এরপর একদিন আমার বুদ্ধি খুলে গেল। বাড়িতেই খুললাম একটা সরাইখানা। আসুন আসুন, এখানে এসে থেকে খেয়ে যান, সরাইখানার দারুণ খাবার। কিন্তু কোথায় কি, কেউ আসে না। ভাঙা বাড়ি দেখে লোকে শুধু হেসেই চলে যায়। ভাঙা চোরা বাড়িতে নাকি সরাইখানা? ছাড়ো তো, চলো দূরে পাতিপুরে একটা সরাইখানা আছে, সেখানেই যাই। চলো 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 চলো। সবাই চলে যায়। ভালো ভালো রান্না করে চেষ্টা তো করলাম বাবা, কিন্তু বিক্রি হলো কই। তাই একদিন ভাবলাম, না আর মায়া বাড়াবো না, বাড়িটাই আমি জ্বালিয়ে দেব। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। এই ভেবে মহারাজ, আমি ঘরের ভেতরে ঢুকে একটা বড় শাবল নিয়ে মাটি খুঁড়তে থাকি। কারণ এত বড় বাড়ি পোড়াতে গেলে তো বড় করে ভেতরে আগুন দিতে হবে। মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ ঠং করে একটা আওয়াজ। কিসের আওয়াজ হলো? গুপ্তধন! বাবা গো, এই ছিল তোমার মনে? তবে কেন মারা যাওয়ার সময় বলে যাওনি গো বাবা? মহারাজ, ওগুলো আমি কিনেছি। আমার মনে হয় ওগুলো কোথা থেকে চুরি করা হয়েছে, নইলে চাষির বাড়িতে গুপ্তধন আসবে কি করে? চুপ করুন, আগে শুনি সবটা। তারপর মহারাজ, উপর করে দেখলাম সেগুলো সব তামার আর লোহার জিনিস। হায় কপাল, ভাবলাম কি আর হলো কি, এ দিয়ে আমি কি করব? দূর দূর। ঠিক তখনই আরেকটা বুদ্ধি আমার মাথায় খেলে গেল। কি চাই চিন্তন? তুমি আমার একটা উপকার করতে পারবে? কি উপকার? এইগুলো সব সোনার জল করে দেবে। দেব। ব্যাস, সোনার দোকানি যেহেতু আমায় চিনতো, তাই ধারে সে ওগুলো সোনার জলে রং করে দিল। মানে তুই যে আমাকে ওগুলো দিয়েছিস সেগুলো সোনার জল করা? মহারাজ, আপনি সোনার দোকানিকে ডাকুন। বেশ, এই কে আছিস? শিগগিরই সেই শেখরাকে তুলে আন। মহারাজ, কেন আপনি ওর এই গল্প কথা শুনছেন? থামুন, এবার আপনি আমার কাজে বাধা দিলে আপনাকেই কতল করব। প্রণাম মহারাজ, আমাকে এভাবে তুলে আনা হলো কেন? আমি কি কোনো অন্যায় করেছি? না না, এই লোকটাকে চিনতে পারছো? হ্যাঁ মহারাজ, এই যে চিন্তন। ও কি তোমাকে কিছু তামা লোহা সোনার জল করে দিতে বলেছিল? হ্যাঁ মহারাজ, ওই কাজটি করে আমি বেশ গর্ববোধ করেছিলাম নিজের কাজের প্রতি। কারণ আজ অব্দি কেউ ধরতেই পারেনি যে ওগুলো সোনার নয়। ওগুলো কি ও বিক্রি করেছিল? না 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 না, বিক্রি করবে কেন? ও তো ওগুলো ঘরের নানা জায়গায় টাঙিয়ে রেখেছিল। আহা, দারুণ মানিয়েছে এগুলো। বাড়ির ঐতিহ্যটাই বদলে গেছে যেন। বাড়িটা একেবারে রাজবাড়ি বলে মনে হচ্ছে। এবার জমবে মজা। টাঙিয়ে রেখেছিল? ব্যাপারটা কি? হ্যাঁ মহারাজ, আসলে আমার না আছে কুল, না আছে বংশ পরিচিতি যে আমি আমার বাড়িটাকে রাজবাড়ি বলে দেখাতে পারবো। আর লোকেই বা আমার সরাইখানায় আসবে কেন? আর তাই এগুলোকেই দেয়ালে ঝুলিয়ে প্রচার করতে থাকলাম। আসুন আসুন,
শতাব্দী প্রাচীন রাজবাড়িতে আসুন, রাত কাটিয়ে যান রাজার মতো। এই রাজবংশের বংশধর আমি। আসুন, এই রাজসরাইখানায় রাজা হওয়ার স্বাদ উপভোগ করুন। কি গো, বলছে নাকি রাজার মতন থাকবো? তাই তো বলছে। একবার ঢুকবে নাকি রাজবাড়ির রাজা হতে? চলো দেখেই আসি। মহারাজ, এর পর থেকে লোকের আশা বেড়ে গেল। তারা থাকতো, এগুলোকে দেখতো, এমনকি তারা আমাকে বেশি পয়সা দিতেও নারাজ হতো না। বাবা, রাজবাড়ি বটে। তাই তো, না হলে এত সোনার জিনিস আসে কোথা থেকে? দারুণ দারুণ, আজ রাতে আমি থাকছি, আমিও। এভাবেই আমার বরাত খুলে গেল। এখন সারাক্ষণ সরাইখানা ভর্তি, এমনকি লোকজন অন্য সরাইখানায় অপেক্ষা করে আমার সরাইখানায় একদিন থেকে যাবে বলে। হ্যাঁ হ্যাঁ, এই খবর আমার কাছেও এসেছে। আমিও ভেবেছিলাম একদিন যাব, দেখব যে কে রটাচ্ছে যে ওটা রাজবাড়ির সরাইখানা, কিন্তু সময় হয়ে ওঠেনি। যাকে এবার বলো। এর পর এলো এই সওদাগর, একটি পুটলি রাখলো আমার কাছে। সোনাতে কেউ হাত দেবেন না, শুধু দর্শনের জন্য। এগিয়ে যান, এগিয়ে যান। আজ আমি এখানেই থাকবো, এটা তুলে রাখো। এতে মোহর আছে, যেন না হারায়। কিন্তু চিন্তা নেই, গালা দিয়ে মুখ বন্ধ করা আছে, খোলা যাবে না। আমি সেই পুটলি তুলে রাখি, কিন্তু সেদিন আমার সরাইখানায় এসেছিল আরো দুজন, তারাও তাদের পুটলি আমার কাছে রেখেছিল। আমি সবার পুটলি তুলে রাখি, তবে বুঝিনি এরা দুজন ছিল ঝানু চোর। কিন্তু সেদিন রাতে ঘটলো এক ঘটনা। সবটা আজ হাতিয়ে নেব, খবরদার টের যেন না পায়। আগে মোহরগুলো উদ্ধার করে নি, তারপর যা করার করব। খবরদার যেন বুঝতে না পারে যে তোরা আমার লোক, বুঝলি? আগে তো ভাঙি, তারপর আসল খেলা শুরু হবে। চোর চোর চোর! আওয়াজ শুনে আমি দৌড়ে এসে দেখি সিন্দুক ভেঙে মোহরের পুটলি বার করছে ওরা। আমি আর আমার প্রহরীরা যখন চোরদের ধরতে যাই, ঠিক তখন ওনারই সাকরেদরা ওনাকে মেরে পালিয়ে যায়। এই এই এই, কোথায় যাচ্ছিস তোরা? আরে ওগুলো আমার, আমার দিয়ে যা। এগুলো সব এখন আমাদের। মহারাজ, তখন আমি সব বুঝতে পারি যে সবই সওদাগরের চাল, কিন্তু উনি বুঝতে পারেননি ওনার সাকরেদরা ওনাকেই ফাঁকি দেবে। আর সেই ফাঁকিতে পড়ে উনি এখন সব দোষ আমার ঘাড়ে চাপাচ্ছেন। না না না, মিথ্যে কথা, মিথ্যে কথা। মহারাজ, ওনার কথা যদি সত্যি হয় তাহলে আপনিই বলুন, আমারই কাছে রাখা মোহরের পুটলি আমি কি ওখানে দেখিয়ে চুরি করতাম? আমি তো আগেই ওটা সরিয়ে রাখতাম। সকালে বলতাম সব চোরে চুরি করে নিয়ে গেছে। ঠিক ঠিক, কেউ চুরি করলে রাত্রিবেলা সওদাগরকে ডেকে তার সামনে সবকিছু করে, সে তো সবটাই গোপনে করবে। মহারাজ, তাহলেও ওর শাস্তি কম হয় না, কারণ ও তো আমাকে ঠকিয়েছে। ওই সোনার জল করা জিনিসগুলো দিয়েছিল যাতে আমি কাউকে কথাটা না জানাই, তাতে নাকি ওর সরাইখানার বদনাম হবে। ঠিক, এটা তুমি কেন করেছিলে? মহারাজ, এটা কিন্তু আমি যেচে বা ইচ্ছে করে করিনি। সওদাগর বলেছিল। না না না, আমি এটা কিছুতেই মেনে নেব না। সবাইকে বলে দেব তোমরা চোর, আমার জিনিস চুরি করেছো তোমরা। তোমাদের বিশ্বাস করা যায় না। দেখবো দেখবো তখন তোমার এই সরাইখানা কি করে চলে। না না, এমন করবেন না, অতি কষ্টে আমি এই সরাইখানাটা দাঁড় করিয়েছি। বেশ, আমি তোমাকে ছেড়ে দিতে পারি যদি তুমি তোমার ওই সোনার জিনিসগুলো আমাকে দিয়ে দাও। মহারাজ, বাধ্য হয়ে বদনামের ভয়ে এগুলো আমি ওনার হাতে তুলে দিয়েছিলাম। দেখুন, আজ পর্যন্ত কেউ কি আপনার কাছে অভিযোগ করেছে যে আমি চোর? না, একদম না। মন্ত্রী, সওদাগরকে বন্দি করো। আর এই মেয়েটি? আগে ও আমারই গ্রামের মেয়ে, ওকে আমি বিয়ে করতে চাই, কিন্তু এ বিয়ে আমি দেব, তবে তুমি সততার সাথে তোমার সরাইখানা চালাও। তুমি বলবে আমার অনুগ্রহে তোমার এই সরাইখানা, ওখানে গিয়ে আমি নিজে থাকব। যেখানে রাজা গিয়ে থেকে আসবে সেখানে তো বাকিরাও থাকতে চাইবে। এ তো আমার পরম সৌভাগ্য মহারাজ।